সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সাম্প্রতিক সময়ের ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় একটি বিষয় নতুন মাত্রা পেয়েছে। গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল ধারণাটি আবারও আলোচনায় এসেছে, যা কেবল একটি ভূখণ্ডগত সম্প্রসারণ নয়, বরং একটি বিস্তৃত ভূরাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করা যায়। এই ধারণার কেন্দ্র রয়েছে সামরিক আধিপত্য, ভূখণ্ড বিস্তার এবং আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠা। অন্যদিকে ইরানকে এই কৌশলের অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। গ্রেটার ইসরায়েল ধারণাটি ঐতিহাসিকভাবে বিতর্কিত এবং বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। কিছু বিশ্লেষক মনে করেন এটি একটি আদর্শিক বা ধর্মীয় ধারণা, যার শিকড় প্রাচীন ধর্মীয় গ্রন্থে নিহিত। তবে আধুনিক প্রেক্ষাপটে এটি একটি বাস্তব রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ইসরায়েল তার নিরাপত্তা ও আধিপত্য নিশ্চিত করতে আঞ্চলিক শক্তিগুলোর উপর প্রভাব বিস্তার করতে চায়। এই কৌশল বাস্তবায়নের জন্য ইসরায়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে সামরিক অভিযান, কূটনৈতিক জোট এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল যে ভূখণ্ডগুলো দখল করে, বিশেষ করে পশ্চিম তীর এবং গোলান মালভূমি, সেগুলো এই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হয়। গোলান হাইটস দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর নজরদারি রাখা সম্ভব, যা সামরিক এবং রাজনৈতিকভাবে একটি বড় সুবিধা। একইভাবে দক্ষিণ লেবানন, জর্ডানের পূর্ব তীর এবং সিনাই উপদ্বীপের কিছু অংশও ইসরায়েলের কৌশলগত আগ্রহের মধ্যে পড়ে। এই ভূখণ্ডগত আকাঙ্ক্ষার পেছনে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক এবং প্রাকৃতিক সম্পদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পানি, কৃষিজমি এবং জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, জর্ডান নদীর পূর্ব তীরের নিয়ন্ত্রণ ইসরায়েলকে কৃষি ও জল সম্পদে বাড়তি সুবিধা দিতে পারে। একইভাবে লেবাননের পাহাড়ি অঞ্চল এবং গোলান মালভূমি পানি সম্পদের জন্য গুরুত্বপূর্ণ। তবে গ্রেটার ইসরায়েল কৌশল শুধুমাত্র ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামরিক আধিপত্য প্রতিষ্ঠা। ইসরায়েল দীর্ঘদিন ধরে তার সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ইসরায়েলকে উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা দিয়েছে। বিশেষ করে ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে আসার পর ইসরায়েল আঞ্চলিক সামরিক কাঠামোর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়েছে। এই সামরিক আধিপত্যের লক্ষ্য হল এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইসরায়েল প্রয়োজনে একতরফাভাবে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এর মাধ্যমে তারা সম্ভাব্য হুমকিকে আগেভাগেই মোকাবেলা করতে চায়। লেবানন, সিরিয়া এবং গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানগুলো এই কৌশলের অংশ হিসেবে দেখা হয়। বিশেষ করে হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান ইসরায়েলের নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রেক্ষাপটে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের একটি প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন মিত্র গোষ্ঠীর মাধ্যমে তার প্রভাব বিস্তার করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, IRGC এবং এক্সিস অব রেজিস্ট্যান্সের মাধ্যমে ইরান, লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে তার প্রভাব বজায় রেখেছে। এই নেটওয়ার্ক ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি সরাসরি এবং পরোক্ষভাবে ইসরায়েলের সামরিক কার্যক্রমকে সীমিত করেছে। সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়নি, বরং ইরান তার প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করেছে এবং আঞ্চলিকভাবে তার অবস্থান আরও শক্তিশালী করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাকে একটি
কৌশলগত সুবিধা দিয়েছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ গ্রেটার ইসরায়েল কৌশল বাস্তবায়নের জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করা জরুরি ছিল, কিন্তু ইরানের শক্ত অবস্থান এই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করেছে। একই সঙ্গে এই সংঘাত ইসরায়েলের সীমাবদ্ধতাও প্রকাশ করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর তার নির্ভরতা। এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে কাজ করেছে এবং সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জনমত ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন কিছু ক্ষেত্রে কমে আসছে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা একদিকে ইসরায়েলকে সমর্থন দিলেও অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করতে পারে। এই পরিবর্তন ইসরায়েলের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ তাদের কৌশল অনেকাংশে যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভরশীল। যদি এই সমর্থন কমে যায় তাহলে গ্রেটার ইসরায়েল কৌশল বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে আঞ্চলিক অন্যান্য দেশও তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে নতুন জোট গঠন করতে পারে। এই পুরো পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে: মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? ইসরায়েল কি তার কৌশল বাস্তবায়নে সফল হবে, নাকি ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির প্রতিরোধ এই পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে? বাস্তবতা হলো, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন, কারণ এখানে বহু স্তরীয় স্বার্থ জড়িত। সবশেষে বলা যায়, গ্রেটার ইসরায়েল ধারণাটি শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি জটিল কৌশল যার বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান এই কৌশলের একটি বড় বাধা হিসেবে কাজ করছে এবং সাম্প্রতিক ঘটনাবলী এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সিদ্ধান্ত এবং কৌশলের উপর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।